বৃশ্চিক রাশির শেষ হচ্ছে শনির ঢাইয়া, এবং এই শনির ঢাইয়া কিন্তু কণ্টক শনি, অর্থাৎ কাঁটার বেছানোর একটা পথ তারা কিন্তু পার করে 2.5 বছর পর এবার কিন্তু 2025 সালের অবশ্যই কিন্তু এপ্রিল থেকে এই ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হচ্ছেন। এবং এই এপ্রিল থেকে ঢাইয়ার মুক্তির পর জীবনে কোন কোন বিষয়গুলো আপনাদের সুবিধাজনক জায়গায় থাকবে সেই বিষয়টাই আজকের আলোচনার মুখ্য বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, ঢাইয়া যে বিষয়টা, ঢাইয়া শব্দটা আপনারা জানেন, যেটা সংস্কৃত বা হিন্দি শব্দের একটা প্রতিরূপ। এখানে ঢাই বলতে 2.5 শব্দকে বোঝানো হয়েছে। তো 2.5 বছর শনি কিন্তু আপনাদের মনোঘর, রাশি সাপেক্ষে অবশ্যই লগ্ন সাপেক্ষে আলোচনা হচ্ছে না, এটা বৃশ্চিক রাশির কিন্তু চতুর্থ ভাব অর্থাৎ মনোভাবে কিন্তু অবস্থান করছিল। এবং এই 2.5 বছরের যে শনির অবস্থানটা চতুর্থ ভাবে, এটা কিন্তু তাদের সব থেকে বেশি প্রভাব ফেলেছিল তাদের মনের ওপর, মন মানসিকতার ওপর। কিছু বিষয়ে ডিপ্রেশন বা একাকিত্ব, বা এটাও হতে পারে কোনো ক্ষেত্রে আপনি যেটা চাইছেন যখন সেটা পাচ্ছেন না, এরকম একটা অবস্থা কিন্তু শনি সৃষ্টি করেছিল। এবং বিশেষ কিছু ক্ষেত্রে আপনার পৈতৃক বাড়ি, সম্পত্তি নিয়ে কিছু জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঢাইয়ার প্রভাবে আপনার দশা অন্তর্দশা ভালো থাকার জন্য আপনি কিন্তু এই সময় মানসিক সমস্যা বা কিছু পার্সোনাল বিষয়ে ইস্যু থাকলেও আপনি এই সময় সম্পত্তি বা গাড়ি বাড়ি ক্রয় করতে পেরেছেন। কিন্তু মানসিক যে প্রভাবটা, যেটা আপনার কাঁটা বেছানো পথ হয়ে যায়, সেই যে পথটা, মানসিক সমস্যাটা এখানে কিন্তু একেবারেই মিটতে চলেছে। এবং আপনাদের যে মেন্টাল স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই যে পুরনো কারণটা ঠিক হয়ে যাবে তা নয়, কিন্তু নতুন কিছু জীবনে, যেরকম আমাদের পরিবর্তন জীবনের অবশ্যই একটা নিয়ম, সেই পরিবর্তনের মাধ্যমে নতুন কিছু বিষয়, নতুন কিছু ব্যক্তি, নতুন কিছু ঘটনা আপনার জীবনের সেই যে আপনার অন্ধকারময় মানসিক অবস্থা, সেখান থেকে কিন্তু বার করে নিয়ে আসবে। এটা হচ্ছে প্রথম এফেক্ট পাবেন। অবশ্যই কিন্তু আমাদের মার্চের শেষে ঢাইয়া শেষ হচ্ছে এবং এপ্রিলের প্রথম তারিখ থেকে যে পাবেন তা নয়, এটা ধীর গতিতে আস্তে আস্তে শনি যত দূরে সরবে আপনার এই প্রভাবটা কিন্তু তত কমতে থাকবে। পরবর্তী বিষয় কি? পরবর্তী বিষয় হচ্ছে যারা সিভিল মামলার মধ্যে খুব বাজে রকমভাবে জড়িয়েছিলেন, এবং এই মামলাগুলো যাদের অবশ্যই টাকা পয়সা, সময়, আপনার পরিস্থিতি, এগুলো সবটাই বা মানসিক স্তরেও কিন্তু প্রভাব বিস্তার করেছে, সেই সিভিল মামলার জটগুলো কিন্তু এবার খুলতে চলেছে। এবং এক্ষেত্রে আপনি একটা নেগোসিয়েশন, একটা সমঝোতা বা মামলার একটা ফাইনাল রেজাল্ট আসে, হারলেন কি জিতলেন পরের কথা, একটা ফাইনালাইজ হয় যেখানে আপনি সেই বিষয়টা থেকে চিন্তামুক্ত হলেন। তো সেই বিষয়টাও কিন্তু এই সময় আপনার হতে চলেছে ঢাইয়া শেষ হওয়ার জন্য। আর কি বিষয়ে ভালো ফল পাবেন? আর অবশ্যই যে শনির দৃষ্টিগুলো ছিল সেগুলো কিন্তু প্রচণ্ড রকম একটা ট্রাবল ক্রিয়েট করছিল। কারণ প্রথম দৃষ্টি যেটা শনির ছিল সেটা কোথায় ছিল? আপনাদের রাশির ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে কম্পিটিশান, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ভোগ, ষষ্ঠ ভাব হচ্ছে এখানে কিন্তু আমাদের শত্রুতা। তো এই শনির যে তৃতীয় দৃষ্টি, শত্রুতা মানে প্রচণ্ড শত্রু ভরে গেছে তা নয়, অযাচিত কারণে কারোর হেল্প পাচ্ছেন না, বহু ব্যক্তিদের সঙ্গে ঠিক মতের মিল হচ্ছে না, বেশ কিছু ক্ষেত্রে আপনার ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো নিয়ে শত্রুতা আছে। এই যে প্রবলেম, মানে সেই সাপোর্টটা আপনাকে কেউ করছে না। হতে পারে আপনি একটা, মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড হয়ে গেছেন, সবাই আপনার ফ্যামিলির হয়তো একটা দিকে, আপনি একদিকে, এরকম বিষয় যারা ফিল করছিলেন সেটাও কিন্তু এখানে অনেক অংশে কমে যাবে। এবং অবশ্যই আপনাদের ওভারঅল বলতে পারি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্যের উন্নতি বা স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট এটাও কিন্তু ঘটতে শুরু করবে ক্রমান্বয়ে। এটা অত্যন্ত একটা স্ট্রং ফল। এবং অবশ্যই আপনারা জানেন যে আপনাদের রাশি বৃশ্চিক হওয়ার জন্য চন্দ্র আপনাদের রাশিতে নিচস্থ হয়। এমনি আপনাদের ছোটোখাটো ঘটনা মনের ওপর বেশি প্রভাব বিস্তার করে, তার উপর যখন এই চতুর্থ ঢাইয়া চলছিল অর্থাৎ কণ্টক শনি, সেটা আরও একটু প্রভাব বিস্তার করেছিল। ফলত বৃশ্চিক রাশির মানুষের মানসিক উন্নতি এবং শারীরিক উন্নতি এই সময় অবশ্যম্ভাবী। এরপরে যে শনির যে দৃষ্টির প্রভাবটা ছিল সেটা কোথায় ছিল? আপনাদের রাশি কর্মভাবে, অর্থাৎ চাকরির ঘরে। তো এই কর্মভাবে দৃষ্টিটা কী করেছিল? শনির দৃষ্টি কর্মভাবে খারাপ নয়, কিন্তু চাকরি ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা সৃষ্টি করে। হয়তো প্রচুর ওয়ার্কলোড বেশি আছে, আপনি কাজ চেঞ্জ করতে চাইছেন কিন্তু পরিস্থিতি অনুযায়ী পাচ্ছেন না ভালো কাজ, আপনি ফ্রেশার্স, কোনো ভালো জব খুঁজছেন, কিন্তু সেই প্রসপেক্টে যেটা আপনি চাইছেন, জব তো আছে, চাইলেই পেতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা মতো বা আপনার প্রয়োজন মতো জবগুলো আসছে না। এটা আর একটা পয়েন্ট ছিল। তো এটাও কিন্তু অবশ্যই এই সময় কিন্তু কাটবে, নতুন জব অপরচুনিটি আসবে এবং কাজের কমফোর্টেবিলিটি, মানে আপনি কাজে কতটা দায়িত্ব পালন করছেন, যে কাজটা করছেন আনন্দদায়কভাবে করছেন না একদম বিরক্তি নিয়ে কাজটা করছেন, সেই জায়গাগুলো অনেকটা ভালো হবে এবং আনন্দদায়ক একটা ফল, কাজের ক্ষেত্রে একটা কমফোর্টেবল রেজাল্ট এই সময় কিন্তু ঢাইয়া শেষ হওয়ার পরেই আসতে শুরু করবে। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, শুধু ভালো নয় অত্যন্ত ভালো হতে শুরু করবে। এটা একটা খুব দারুণ এফেক্ট। কিন্তু দেখুন, এখানে একটা বলার বিষয় আছে যে ধরুন আপনার একটা প্রভাব, ধরুন কর্মঘরে একটা খারাপ ফল চলছে, কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতিটা ভালো নয়, আপনি ভাবছেন সে শুধু ঢাইয়ার জন্যই বোধহয় ফলটা খারাপ হচ্ছে, ঠিক তা নয়।
নয়, অনেক সময় এটাও হয় যে আপনার ঢাইয়ার প্রভাবটা যত না কাজ করছে, আপনার একটা খারাপ দশা এই সময় চলছে, সেই দশাটার জন্য আপনি খারাপ ফলটা পাচ্ছেন। তো এই দশাটা ধরুন ঢাইয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তো শেষ হবে না, দশাটা ধরুন আরও 1 বছর চলবে, তাহলে ওই কর্মক্ষেত্রে অবস্থার উন্নতি ঢাইয়ার শেষ হওয়ার পর কিছুটা তো হবে, কিন্তু পুরোটা পেতে, ভালো ফলটা পেতে বা পুরো আপনার ইচ্ছাটা পূরণ হতে ওই আরও 1টা বছর অপেক্ষা করতে হবে। আর এই জন্যই আপনার জন্মছকের দশা অন্তর্দশা এবং তৎকালীন সময়টা কাউন্সিলিং করানো খুব দরকার হয়। এবং এই ধরনের ঢাইয়া শুরু, ঢাইয়া শেষ, সাড়ে সাথী শেষ, সাড়ে সাথী শুরু, বিবাহের আগে, প্রেম সম্পর্কের মধ্যে, পরীক্ষার আগে, এই সময়গুলোয় আমাদের এই জন্মছক বিশ্লেষণ করাটা কিন্তু খুব জরুরি হয়ে পড়ে। তো আমরা অবশ্যই বলবো আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছেই দেখাতে পারেন, যদি কোনো কঠিন সমস্যায় থাকেন তবেই যাবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, যে এই সমস্যাটা কি আমার ঢাইয়া শেষের পর মিটবে, না এটা ঢাইয়া শেষের পরেও কিছুটা কন্টিনিউ করবে। এরকমও হতে পারে ঢাইয়া শেষের কয়েকটা দিন আগেই হয়তো সমস্যাটা মিটে গেল, কারণ আপনার দশাটা শেষ হয়ে গেছে। তো এটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু এটা বলতে পারেন অ্যাকচুয়াল সমস্যাটা কি এবং কি কারণে হচ্ছে। তো আপনারা যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, এই যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন এখানেই যোগাযোগ করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অবশ্যই এখানে বুকিং করতে পারবেন। আমাদের অনলাইনেও সুবিধা আছে, আপনি অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনি আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন। সব ক্ষেত্রেই ডিটেল আলোচনা হবে, দীর্ঘ আলোচনা হবে, এরকম নয় যে অনলাইন অফলাইন একটা সময় বেঁধে হবে, ডিটেলে আলোচনা হবে এবং আপনার যা যা কোয়ারিজ আছে, যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। এবং সবথেকে বড় কথা, সেগুলো আমার আপনার মধ্যেই কিন্তু গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যদি এখন ফেসবুকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, ইনস্টাগ্রাম প্রোফাইলটা যুক্ত রাখবেন। এগুলো আপনারাও জানেন সমস্ত নিঃশুল্ক পরিষেবা, কারণ এই যে সময় কোটি কোটি ইউজার আসছে, কোটি কোটি আমাদের ভিডিও আসছে, আমরা স্ক্রল করেই যাচ্ছি মোবাইলে, কখন ভিডিওটা কোথায় দেখেছিলাম, কোন চ্যানেলে দেখেছিলাম সেটা মনে রাখা কারোর পক্ষেই সম্ভব নয়। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি নিজের সাবস্ক্রিপশান বা যেখানে ফেসবুকে পেজটি অ্যাড করে গেছেন চট করে খুঁজে পেয়ে যাবেন। তাই অবশ্যই এটা যুক্ত রাখবেন। আর অবশ্যই ভিডিওটি যাতে অন্যান্য বৃশ্চিকের মানুষেরা দেখে একটু স্বস্তি পান, আপনারই হাত ধরে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, তো এই কর্মভাবে যে দৃষ্টিটা শুধু কর্মক্ষেত্রের উপর প্রভাবশালী নয়, আপনার সমাজ সামাজিকতা, আপনি ধরুন ক্লাব সংগঠন, পার্টি পলিটিক্স করছিলেন, এখানে আপনি একটু একাকিত্ব বা একটু নিজেকে গুটিয়ে নিয়েছেন, এরকম যারা অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আবার ওই 5 জনের মধ্যে ছড়িয়ে পড়া, সকলের সঙ্গে মেলামেশা, এগুলো কোথাও না কোথাও বেড়ে যাবে। এরকমটা হয়েছে, আপনি হয়তো চেষ্টা করেছেন, আপনাকে লোকে সেইভাবে অ্যাকসেপ্ট করছে না বা আপনিও কোনো তাগিদে যেতে পারছেন না, সেগুলো অনেকটাই দূরীভূত হয়ে যাবে। সোশ্যাল নেটওয়ার্ক বাড়বে, এটা সবথেকে বেশি অ্যাডভান্টেজে থাকবেন যারা ধরুন এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, আমার মতো অ্যাস্ট্রোলজির কাজ করছেন, এদের ক্ষেত্রে খুব অ্যাডভান্টেজ হবে এই ঢাইয়াটা সরে যাওয়ার পর। ফলত আপনাদের এই কমিউনিকেশান স্কিল বা ওভারঅল যে যোগাযোগ ব্যবস্থা এটা কিন্তু অত্যন্ত বাড়বে। এর ছাড়াও পিতার স্বাস্থ্যর ইমপ্রুভমেন্ট, আপনার পিতার যদি কোনো সমস্যা চলে তার লাইফে কিছু পজিটিভিটি, এগুলো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বাড়ছে। এই জায়গাটা অবশ্যই ভালো ফল পাবেন। আচ্ছা, এর পরের দৃষ্টিটা আর কোথাও নয়, পরের দৃষ্টিটা ঢাইয়ার কোথায় ছিল, আপনাদের লগ্নে। তো লগ্ন মানে হচ্ছে শরীর। তো আমাদের বৃশ্চিকের ক্ষেত্রে আমি এখানে রাশির ওপর যেহেতু দৃষ্টিটা আছে, তো রাশি হচ্ছে এখানে আমাদের মন। তো মন মানসিকতা আমরা একটা অনেক সময় নিজেকে বদ্ধ করে রাখি, এমন একটা বিষয় নিয়ে আমাদের সেই একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করছে, মনে হচ্ছে না এটা করা ঠিক হবে না, এটা করলে এটা হতে পারে, সেই আপনি ফ্লাইটটা নিতে পারছেন না, কোনো একটা অমূলক ভয়, একটা অদৃশ্য বেড়াজাল আপনাকে আটকে রেখেছে, সেটা একদমই কাটতে চলেছে। আপনি আবার কিন্তু আগের কমফোর্টেবলটা ফিরে আসবে এবং আপনার ক্ষেত্রে যেসব শারীরিক এবং মানসিক যে বাধ্যবাধকতা ছিল, এবং যেহেতু রাশিতে শনি দৃষ্টি ছিল, আপনার কোনো কাজে দেরি হচ্ছিল, আজ নয় কাল, কাল নয় পরশু, সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে, সব অ্যাকুমুলেট করতে পারছে না, এক জায়গায় জড়ো করতে পারছে না, সেই জায়গাগুলো অনেক অংশে ঠিক হবে এই ঢাইয়ার প্রভাব কেটে যাওয়ার পর, ইনফ্যাক্ট এপ্রিল থেকে। এবং আমি বলবো আবারও, যদি কোনো আপনার বড় সমস্যা চলে লাইফে, সেটার কারণটা শুধু ঢাইয়ার উপর চাপিয়ে দিলে চলবে না। হতে পারে আপনার হাতে ভুল রত্ন, হতে পারে আপনার কোনো দশা অন্তর্দশার প্রভাব, হতে পারে আপনার জন্মছকে কোনো গ্রহ অবস্থান এমনই হয়ে আছে সেটার জন্যই সমস্যাটা হচ্ছে। তো এই 3টে কারণেই মোটামুটি হয়। তো এই 3টের মধ্যে যদি অন্য মানে ঢাইয়া ছাড়া 3টে কারণ, ঢাইয়া নিয়ে 4টে, তো এই 4টের মধ্যে যদি অন্য কিছু হয়ে থাকে বা 4টের মধ্যেই যদি থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই সেটা জ্যোতিষ মহাশয়কে গিয়ে জেনে নেবেন। আর আমি এটা বলবো যে চতুর্থ ভাব থেকে শনি সরে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের মধ্যে যাদের এই সমস্যাগুলো মেনলি চলছিল, মায়ের যাদের হেলথ খুব ডাউন ছিল, মায়ের হেলথের ক্ষেত্রেও ইমপ্রুভ করবে। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আমি শনি চতুর্থে খারাপ বলবো না, কিন্তু স্কুলের পড়াশোনা যাদের কোনোভাবে তলানিতে এসে ঠেকেছিল, স্কুল লেভেলের পড়াশোনাগুলো, বা আপনার নিত্য দৈনন্দিন যে মনোরঞ্জন বা আপনার এন্টারটেনমেন্ট, সেগুলো যাদের ডাউন হয়ে গেছিলো, সেগুলো অনেকটা ভালো ফল আপনি কিন্তু পাবেন। কেমন থাকবেন না থাকবেন জানাবেন। আর এখন কেমন আছেন ঢাইয়া চলাকালীন বা ঢাইয়ার সময় কোন সময়টা
একটা সমস্যা গেছে, এটা একটু আপনি যদি কমেন্ট সেকশানে জানান, অন্য বন্ধু সহ আমরাও একটু উপকৃত হবে, এটা রিসার্চের জন্য সুবিধা হবে। আপনারা দয়া করে একটু জানাবেন। আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে। আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন। আসছে 2025-এর অন্যান্য লগ্নফলগুলি। নমস্কার।